আসসালামু আলাইকুম দর্শক, মমতা কুকিং হাউস থেকে সবাইকে স্বাগতম। ফুটন্ত দুধে এভাবে নুডলস দিয়ে একবার রান্না করে দেখবেন, কতটা মজা হয় এই রেসিপিটা। এতটা মজার রেসিপি একবার খেলে আপনি বারবার করে খেতে ইচ্ছা করবে। আমার বাসায় আজকে সকালবেলায় রুটি করার সময় ছিল না, আমরা একটু দেরি করে ফেলেছি, সেজন্য সকালবেলায় আমি এটা তৈরি করে নিয়েছি। তৈরি করতে কোনো ঝামেলা নাই, একদম চটপট তৈরি করে নেওয়া যায়। আশা করছি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার দুধটা ভালো করে ফুটে উঠলে নুডলসটা দিয়ে দিচ্ছি। দেখুন, আমি এখানে 2 প্যাকেট নুডলস দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখুন নুডলসটাকে উল্টে দিচ্ছি। এভাবে আমি নুডলসগুলোকে উল্টে দিলাম। একটু নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। নুডলসটা যেন খুলে যায়, একটু নেড়েচেড়ে দিলাম। তারপর আবার কিছুক্ষণ রান্না করে নিলাম। রান্না করার পর দেখুন নুডলসটা খুলে গেছে নিজে থেকেই। এবার খুলে দুধের সাথে সম্পূর্ণভাবে মিশে গেছে। খুবই মজাদার একটি রেসিপি, আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর খুবই সহজ, এতটা সহজ আমি জানি না এর আগে কেউ করেছেন কি না। দেখুন নুডলসটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। অনেক মজাদার, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আশা করছি আমার পাশেই সবাই থাকবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এভাবে একবার তৈরি করলে আমাকে কমেন্ট করে সবাই জানাবেন। এর সাথে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঠবাদাম। দেখুন, একটু কাঠবাদাম দিয়ে এভাবে সাজিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব একটু করে কিশমিশ। খুবই মজা। নুডলসটা কেউ এভাবে রান্না করেছেন কিনা আমি জানি না, একবার হলেও রান্না করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।